হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 9টা, 9:30 মতো। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা অবশ্যই শুরু করো। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো হচ্ছে এখন হচ্ছে ব্রেকফাস্ট খাই, আর সারাদিন কী কী করি তোমাদের সবটা শেয়ার করব। তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে দেখলে কেউ বুঝতে পারবে না। পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর আজকে কিন্তু ছিল রুটি আর ছোলার ডাল। ছোলার ডালটা দেখেছো, আলু দিয়ে বানিয়েছে, আর ধনে পাতাও ছিল। বেশ ভালোই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমাকে কাজে লাগতে হবে। দেখো বন্ধুরা, রান্নাঘরের কি অবস্থা। এখন এই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে হবে। অনেকটা ঠিকঠাক করেছি। এবারে এই যে মানে এতগুলো বাসনপত্র সব মাজবো। সব জিনিসপত্র ঠিক করতে গিয়ে হুট করে এই হরলিক্সটা দেখতে পেলাম। আর এই হরলিক্সটা বেশ অনেকদিন ধরে রান্নাঘরে ছিল। তাই দেখলাম 5 টাকার মানে হরলিক্স হিসেবে কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই ছিল। তো আমি তারপরে তোমাদেরকে খাওয়ার সময় দেখাবো যে আদৌ হরলিক্সটা 5 টাকার হিসেবে কোয়ালিটিটা ভালো কিনা। তো চলো দেখা যাক। দেখো, এগুলোই হচ্ছে ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছি। আর এদিকে জামাটাও রোদে দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু কালকে পরে গেছিলাম ওই কারণে। আর এদিকে দেখো সব এগুলো হচ্ছে রোদে দিয়েছি। এই দেখো বন্ধুরা, হরলিক্স নিয়েও বসে গেছি। সব হরলিক্সগুলো খেয়ে নিই। তোমরা তো দেখলেই যে আমি হরলিক্স বানিয়ে নিয়েছি। আর হরলিক্সটা অনেক দিন না, মোটামুটি ছিল। তো এক্সপায়ার হয়নি, ওর জন্য খেয়ে নিই। আর দেখি যে 5 টাকা হিসেবে কীরকম হরলিক্সটা। 5 টাকার হিসেবে সত্যি কথা বলতে আমি ভালোই লাগলো খেতে হরলিক্সটা। আর অনেকটা, তোমরা তো দেখলেই কোয়ান্টিটি প্রচুর দিয়েছিল, প্রচুর। আমার হিসেবে অনেকটাই 5 টাকায়। আর হরলিক্স হচ্ছে আমি ছোটোবেলা থেকে খুব ভালো খাই। মানে আমি কর্নফ্লাওয়ারটা ছোটোবেলা থেকে খেতে পারি না, মানে এখন মানে হয়তো খেতে পারি না, কিন্তু হরলিক্সটা আমি ছোটোবেলা থেকেই মানে ভালো খাই। অনেক ফ্লেভারগুলো খেয়েছি, সব ফ্লেভারগুলোই মোটামুটি আমি খেয়েছি ছোটোবেলা থেকে। হরলিক্স আর বর্নভিটাটা খুব ভালো খেতাম। আর তোমরা কোনটা ভালো খেতে বলো অবশ্যই। তো 5 টাকার হিসেবে আমার মনে হলো ঠিকঠাকই। অনেকে বলতো নাকি 5 টাকার ওই যেগুলো পাউচ, ওইগুলো তো আমি কোনোদিনই কিনতাম না। এই বাড়িতে আসার পরই মানে ধরো আমার খুব রেয়ার লাগে, মানে আমার হয়তো পেটে ব্যথা করলে তখন একটু আমি গরম জল বা এই হরলিক্স খাই, তো ওই কারণে আমার লাগে। তো ওই জন্য তো 5 টাকার পাউচ এইগুলো কিনে আনতো, তো এনেছে। তো আমি শুনতাম আগে নাকি যে ওর মধ্যে সিমেন্ট বা এইসব নাকি মাটি ফাটি দিয়ে রাখে। মানে অনেকে এই কথাটা আমি শুনেছি অনেকের মুখে। তোমরা শুনেছো মানে জানি না, আমি অনেকের মুখে শুনেছি। তো সেই আন্দাজে আমার এই মানে হরলিক্সটা সত্যিই খুব ভালো লেগেছে। কার পার্সোনালি লাগে আমি জানি না, কিন্তু 5 টাকার হরলিক্স হিসেবে ঠিকঠাকই। তাই চলো, এখন আমি এই হরলিক্সটাকে স্নানে যাবো। স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। না, স্নানের আগে একটা কাজ আছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, আমি হরলিক্সটা খেয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করছি। সেই কাজটা করে তারপরে আমি স্নানে যাব। বন্ধুরা, বললাম না একটা কাজের কথাই, দেখো এই কাজটা করব। মানে এই যে হচ্ছে আমার নুপুর, পায়ে নুপুর, তো মানে তোড়া বা নুপুর যেটাই বলো, বা মল, হ্যাঁ ওইটা তো পরি। তো এইটা না একটুখানি রুপোর, তো এটা একটুখানি সার্ফ না, এটা শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার এটা দিয়ে ভালো করে ব্রাশ করব। এটা দেখি নোংরাগুলো উঠে যাবে আর একটু সুন্দর লাগবে। আর আমি না তোমাদের শাখা পলা বাঁধানোগুলো দেখাচ্ছি, মানে ওটা আমি ভালো করে ওয়াশ করেছি, দেখাচ্ছি, দাঁড়াও। এটা দেখো এখনও কিন্তু একটুখানি ভিজিয়ে রাখবো, তারপরে করবো। আর পাটা না ফাঁকা ফাঁকা লাগছে এই কারণে। দেখো সকালবেলায় আমি শাখা পলাগুলো বাঁধানোগুলো তুলে রাখবো, এই কারণে ভালো করে আগে ব্রাশ ট্রাশ মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবেই হচ্ছে। তোমরা জানিও তো অবশ্যই কমেন্টে যে তোমরাও এইভাবেই পরিষ্কার করো নাকি কীভাবে পরিষ্কার করো, অবশ্যই জানিও।
তো এটা পরিষ্কার করে নিই বন্ধুরা, তারপরে একবার স্নান করে তোমাদের সামনে আবার দেখাবো, ঠিক আছে, কী কী করবো দেখাবো। দেখো বন্ধুরা, এখন স্নান হয়ে গেছে আর বাইরে প্রচুর রোদ। এখন কটা বাজে, 2টো বাজে চললো আর কি। আমি এই ওপরে যাব, মানে জামা কাপড়টা নাড়তে। ওপরে যেতেই ভয় লাগে, এত রোদ্দুর না আমার একদম ভালো লাগে না, কিন্তু কী করবো, যেতে হবে। আর এদিকে এখন উপরটা না শুকিয়ে গেছে, দেখো বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে। তারপরে জামা কাপড়গুলো নিয়ে এবার হচ্ছে যাব খেতে, খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো। আর খাওয়ার সময় তোমাদের আবার দেখাচ্ছি কী কী মেনু আছে আজকে, চলো। আজকে কিন্তু নিরামিষ, দেখো হচ্ছে কচু বাটা ছিল, আর ছিল কিন্তু ভাত ছিল, আর পালং শাক ছিল, আর ছিল ফুলকপি। আর কালকে একটু মাংস আমি নিয়েছি, যেহেতু আমি আমিষ খেতে পারি, মানে নিরামিষ থাকলেও আমি আমিষ খাওয়া দাওয়া করি মাঝে মাঝে। বন্ধুরা, এই হচ্ছে সিজনের প্রথম কমলালেবু আমার হাতে, মানে আমাদের বাড়িতে সিজনের প্রথম কমলালেবু এবার আজকে আমাদের বাড়িতে এসেছে, মানে কালকে এসেছে, সরি কালকে এসেছে, বাট আজকে আমি খাবো। তো আমার না শীতকালে ওই যে রোদে বসে কমলালেবু খাওয়ার যেটা ছোটোবেলাকার একটা মজা, সেটা এখন হয়তো ফিল করতে পারি না, হয়তো একটু শীত পড়লে একটু ফিল করতে পারবো, বাট খুব ভালো লাগে বিশ্বাস করো। ওই যে আমাদের বাড়িতে যখন আমি মানে আমার বাবার বাড়িতে থাকতাম ছোটোবেলায়, তো শীতকালে পরীক্ষা হয়ে যেত, মানে যেটা অ্যানুয়াল পরীক্ষা, সেটা হয়ে যাওয়ার পরে আমরা শীতকালে ছাদে গিয়ে দুপুরবেলা কমলালেবু খেতাম, বিশ্বাস করো মানে ওই একটা অনুভূতিটাই আলাদা। তো দেখি কেমন খেতে, আমি তার আগে ছুলে নিই তোমাদের সাথে দেখা করছি আবার। ছুলে নিয়েছি, এই যে দেখো আমি খাবো। হ্যাঁ, বেশ মিষ্টি। অনেকে না ওই যে মানে খোসাটা ফেলে দেয়, ওটা আমি ফেলি না, আমি ছোটোবেলা থেকে ফেলি না। বেশ মিষ্টি। এবার মানে শীতকালে এই সিজনের ফলটা আমার ভীষণ ভালো লাগে, আর গরমকালে আম ভালো লাগে। আর সিজনের ফল খাওয়া ভালো আমাদের শরীরের পক্ষে। তোমরা জানিও যে এই সিজনে তোমাদের এখন কমলালেবু খাওয়া হয়েছে কি না, ঠিক আছে? তাহলে এখন এই যে কমলালেবুটা শেষ করে ঘুমিয়ে পড়বো, মানে শুয়ে থাকবো আর কি, ঘুম হলে ঘুম হবে আর নইলে না হবে। তো শুয়ে পড়বো, দেন তারপর তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। দেখো বন্ধুরা, এখন 3:30 বাজে আর আমি জাস্ট শুয়েছিলাম, আর এই মাত্র পার্সেল রিসিভ হয়েছে। এটা আমারই একটা জিনিস, আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন নাকি পরে সেটা আমি জানি না, কিন্তু আমি শেয়ার করব অবশ্যই, আর জানাবো কী কিনেছি। আমি এখনই বলে দিয়েছি তোমাদের সাথে যে আমি এটা নাইট শ্যুট অর্ডার করেছিলাম, 2 পিস। তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা, কিন্তু এখন নাকি পরে, আমি পরে দেখছি সেটা। একটু শুই, যদি আমার এখন শরীরটা ভালো লাগে, মানে অ্যাকচুয়ালি শুয়েছিলাম তো জাস্ট, তো তারপর উঠে গেছি, ওই কারণে যদি এখন আমি সময় পাই তো এখনই দেখাবো, আর যদি না পাই একেবারে বিকেলে কি যাই হোক দেখাবো অবশ্যই। দেখো বন্ধুরা, পার্সেলটা এসেছে, তো ভাবছি এটা ওপেন করি, কারণ তর সইছে না যেটা হয় পার্সেল আসে, যার জন্য ওপেন করছি। ভালো, তোমাদের সাথে একেবারে শেয়ার করতে করতে ওপেনটা করি, তাহলে আমার নিজেরও খুব ভালো লাগবে। ফ্লিপকার্ট থেকে এর আগেও আমি অনেক জিনিসপত্র কিনেছি, খুব ভালো এসেছে, গুড মেটেরিয়াল। যত প্যান্টটা নাইট
পিসের, এই যে ফুল হাতা আর এইদিকে প্যান্টটা। আশা করি খুব ভালো লাগবে। আমি যদি নেক্সট দিন পড়ি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আর পরবো না, দেখে বুঝতে পারছি হবে আমার, তো আর পরবো না। তো যেদিনকে পরবো সেদিনকে শেয়ার করবো। এই যে দেখো, আমার তো কালারটা আর ফেব্রিকটা অসাধারণ লেগেছে রেওয়ান কাপড়ের। আমি রেওয়ান কাপড়ের জিনিসপত্র বেশিরভাগ পরি, তো আমার খুব ভালো লেগেছে। তো একবার বিকেলে দেখা করছি আবার তোমাদের সাথে। টাটা। 2000 years later. বিকেল হলে সবাই যেন আমার কিন্তু চা খেতে হবেই। চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছে আমি আর মনি। চাটা খেয়ে নেওয়ার পরে আবার একটু বেরোবো কোথায় সবটাই বলবো তোমাদের সাথে। চলো রেডি হয়ে নিই, চাটা খেয়ে রেডি হয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে ঘড়িতে 7:30। তো একটু বেরোবো, মানে বাজারে যাওয়া, মার্কেটে কয়েকটা জিনিস কেনার রয়েছে ওই কারণে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মার্কেটে যাবো, জাস্ট নর্মাল কিছু জিনিসপত্র কেনা বাকি আছে, মুদিখানার জিনিসপত্র। আমি আর আমার শাশুড়ি মিলে যাব। তো আমি বাজারে গিয়ে কিছু কিছু যদি ভিডিও করে থাকি তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো অবশ্যই, আর না করলে একেবারে এসেই কথা বলবো। এরই একটু আমার মনের ইচ্ছা হলো যে ফুচকা খাবো। ফুচকা খেয়ে নিলাম একটা দোকান থেকে। তারপরে গেছিলাম একটুখানি হচ্ছে মার্কেটের দিকে। তো মার্কেটের দিকে গিয়ে মনি ওদিকে বাজার করছিল। আমি তো বাজারটা সেরকম করি না, মানে পারিও না। তো এই কারণে মনি বাজার করছিল, আমি তোমার সাথে ভিডিও করে শেয়ার করছিলাম। আর বাড়ি আসার পথে হচ্ছে অনন্যাকে আগের দিন দেখালাম তোমাদের ভিডিওতে, ওদের বাড়িতে গেছিলাম। আর ও দেখো আমাকে চা আর বিস্কুট খাওয়ালো। বললাম বারবার করে যে চা খেয়ে এসেছি, তাও ও আমাকে চা জোর করে খাওয়ালো। তো বাড়ি আসলাম, তারপরে আর ভিডিও করতে পারিনি, একেবারে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করছি। দেখো আজকে কিন্তু ডালিয়া আর লঙ্কা দিয়ে একদম ডালিয়াটা খাচ্ছি। আর হচ্ছে ছিল আলু সিদ্ধ। এদিকে আমার বর কিন্তু ভাত নিয়ে বসে পড়েছে, আর ভাত হচ্ছে গরম ভাত একদমই। আমারও ভাত খাই, কিন্তু আজকে ডালিয়া খেতে ইচ্ছা করলো। আর এদিকে দেখো ওকে ঘি দিল, ঘি দিয়ে হচ্ছে ও এবার ভাতগুলো মেখে খাবে। তারপর আমরা শুতে চলে গেছিলাম। আর দেখো এদিকে আমার বর কত মন দিয়ে আমার ভিডিও দেখছে, এগুলো দেখতেও ভালো লাগে, বিশ্বাস করো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যারা হচ্ছে নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো।